আগে কল্পতরু মুখ্যমন্ত্রী মমতার সরকার, তৃণমূল সরকার ভোটের আগে কল্পতরু হয়ে অনেক সুবিধা দিচ্ছেন। কি সুবিধা নতুন করে এলো আপনাদেরকে জানিয়ে দিচ্ছি দর্শক। দেখুন, নিজস্ব প্রতিবেদন থেকে একটা খবর বেরিয়ে এসেছে, একেবারে নিউ আপডেট, যেখানে বলা হচ্ছে ভোটের আগে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্যের বাসিন্দাদের থেকে শুরু করে সরকারি কর্মচারীদের সামনে যেন কল্পতরু রূপে হাজির হয়েছেন। গত কয়েক মাস ধরে তাকে রাজ্যের সরকারি কর্মচারী থেকে শুরু করে সাধারণ মানুষদের জন্য প্রতিনিয়ত কোনো না কোনো নতুন নতুন ঘোষণা করতে দেখা যাচ্ছে। আর এবার তিনি যে ঘোষণা করলেন তাতে আশাকর্মী হোক অথবা সিভিক ভলেন্টিয়ার হোক অথবা ভিলেজ পুলিশ, গ্রিন পুলিশ হোক, সবাই অবসরকালীন অনেক বেশি সুবিধা পেতে চলেছেন। আগের তুলনায় মিলবে অনেক বেশি টাকা, ভরবে ব্যাংক অ্যাকাউন্ট। কি বলা হচ্ছে, দিন কয়েক আগেই রাজ্যের যে অন্তর্বর্তী বাজেট পেশ করেছিলেন রাজ্য সরকার, রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সেখানে জানিয়েছিলেন যে সিভিক ভলেন্টিয়ার, গ্রামীণ পুলিশদের প্রতি মাসে 1,000 টাকা করে বেতন বৃদ্ধি হবে, সেই ঘোষণা করেছিলেন। সেই বেতন বৃদ্ধির ঘোষণা অনুযায়ী আগামী 1 এপ্রিল থেকে কার্যকর হবে নতুন বেতন। এরপর আবার কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের আশা কর্মী থেকে শুরু করে অঙ্গনারী কর্মী এবং হেল্পারদের বেতন বৃদ্ধিরও ঘোষণা করেছেন। আর এই সকল ঘোষণার রেশ কাটতে না কাটতেই বুধবারে নতুন করে অবসরকালীন সুবিধা বৃদ্ধির ঘোষণা করা হলো। এবারের ঘোষণা অনুযায়ী আশাকর্মী, সিভিক ভলেন্টিয়ার, হোমগার্ড, প্যারা টিচার, কারা কারা দিচ্ছে এই সুবিধাটা, কাদেরকে দিচ্ছে দেখে নিন। আশাকর্মী, সিভিক ভলেন্টিয়ার, হোমগার্ড, প্যারা টিচার, ভিলেজ পুলিশ এবং অক্সিলারি ফায়ার অপারেটর, এদের জন্য এই সুবিধাটা ঘোষিত হলো। স্বাভাবিকভাবেই লোকসভা ভোটের আগে এই ঘোষণা সকল মানুষের মুখে কিন্তু একটা হাসি ফোটাচ্ছে। হোলির আগে আপনাদের এটাই কিন্তু সুখবর। দর্শক, এখানে বলে দেওয়া হচ্ছে আশাকর্মী থেকে শুরু করে হোমগার্ড, প্যারাটিচার, ভিলেজ পুলিশ, অক্সিলারি ফায়ার অপারেটররা কেনই বা খুশি হবেন না। কেননা আগে তারা অবসর গ্রহণের পর অবসরকালীন সুবিধা হিসেবে 3 লক্ষ টাকা হাতে পেতেন, কিন্তু এবার রাজ্য সরকারের তরফ থেকে এই টাকা দ্বিগুণ করে দেওয়া হলো। অর্থাৎ এই ধরনের কর্মীরা অবসর নিলে পাবেন 3 লক্ষের বদলে 6 লক্ষ টাকা। অবসর গ্রহণের পর এই বিপুল টাকা তাদের ভবিষ্যতের জন্য অনেক কাজে লাগবে। তার সঙ্গে সঙ্গে এটাও ঘোষণা করা হয়েছে, যদি কর্মরত অবস্থায় কারো কিছু ঘটে যায়, পরিবারের একজনকে চাকরি দেবে। লোকসভা ভোটের আগে রাজ্য সরকারের তরফ থেকে এই সকল কর্মচারীদের জন্য বেতন বৃদ্ধি শুরু করে অন্যান্য বিভিন্ন সুবিধা প্রদান এই সকল কর্মচারী সংগঠনগুলোকে স্বাগত জানিয়েছে। যদিও বিরোধীদের তরফ থেকে ঠিক ভোটের আগে এইভাবে বেতন বৃদ্ধি এবং বাড়তি সুবিধা প্রদান নিয়ে খোঁটা দিতে কেউ ছাড়েননি। তাদের তরফ থেকে দাবি করা হচ্ছে, এতদিন কেন সরকার এই সকল কর্মচারীদের বঞ্চিত করে রাখলো? ভোটের আগেই বা কেন তাদের জন্য সুখবর আসছে? এই ধরনের পদক্ষেপ নিলে অন্ততপক্ষে তারা কিছুটা উপকৃত হতো যদি আগে পদক্ষেপটা নেওয়া হতো। দর্শক, আগেই নিক বা পরেই নিক, সিভিক ভলান্টিয়ার বন্ধুদের জন্য যদি বেতন একটু বাড়ে তাহলে তো খুশিরই খবর। আগে 3 লক্ষ টাকা দেওয়া হচ্ছিল অবসরকালীন, মানে ঘোষণা করা হয়েছিল, এখনও সিভিক ভলান্টিয়ারদের সেরকম অবসরের বয়স কারোর হয়নি, তবে সেটাকে এখন 6 লক্ষ করে দেওয়া হচ্ছে। অবসরকালীন ভাতা হিসেবে 6 লক্ষ টাকা তারা পাবে বর্তমানে। দর্শক, সিভিক ভলেন্টিয়ারদের জন্য, আশাকর্মীদের জন্য, ভিলেজ পুলিশদের জন্য, অক্সিলারি ফায়ার অপারেটরদের জন্য, প্যারা টিচারদের জন্য, হোমগার্ডদের জন্য এটা কিন্তু অবশ্যই একটা ভালো খবর। খবরটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আপনি এই খবরে খুশি কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনার যদি কোনো মতামত থাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটিকে শেয়ার করবেন যাতে সবাই জানতে পারে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এই চ্যানেলে প্রতিনিয়ত সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ, কন্ট্রাকচুয়াল কর্মী, অবহেলিত কর্মীদের আপডেট দেওয়া হয়। ধন্যবাদ।